আসসালামু আলাইকুম সবাইকে। এই ব্যাপারটা আমাদের সাথে হয়ে থাকে প্রায় সবার সাথেই। আপনি যখন আপনার ফেসবুকে কোনো একটা ছবি আপলোড করছেন বা মেসেঞ্জারে আপনি কোনো একটা ফটো আপলোড করছেন, সেটার সাথে কোনো একটা মিউজিক সেট করে, এক্ষেত্রে দেখা যায় আপনার সেই ফটোটার কোয়ালিটি অনেকটা কিন্তু লস হয়। তো এর সমাধান আসলে কী, আপনারা অনেকেই জিজ্ঞেস করছিলেন। তবে সমস্যার সমাধান হিসেবে আমি যেটা বুঝতে পারলাম যে আসলে এছাড়া আসলে অন্য কোনো উপায় দেখছি না। প্রথমত আমরা যেটা করতে পারি, আমাদের মেসেঞ্জারে যদি আপনি কোনো ফটো আপলোড করেন, সেটা আপনি ইনস্টাগ্রাম থেকে আপনি আপলোড করতে পারেন। আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আপনি ফেসবুকের সাথে প্রথমে কানেক্ট করে নিতে হবে। ইনস্টাগ্রাম থেকে আপলোড করলে কোয়ালিটি লস হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম। এছাড়াও আমরা আরও একটা কাজ করে থাকি অনেকে, লাইটরুম থেকে ফটো আমরা এডিট করার পর অন্যান্য ফটো এডিটরে যে হচ্ছে আমরা হয়তো বা লোগো সেট করছি বা টেক্সট অ্যাড করছি, কিন্তু আপনি চাইলে কিন্তু লাইটরুম অ্যাপ থেকে আপনার লোগো সেট করতে পারেন বা টেক্সট অ্যাড করতে পারেন। এক্ষেত্রে লাইটরুম থেকে কিন্তু আমরা ফুল রেজলিউশনে কিন্তু অনেকটা ফটো এক্সপোর্ট করতে পারি। দেন ওই ফটোটা কিন্তু আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, দেন সেখানে কোয়ালিটি লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই নেই। লাইটরুম অ্যাপ ছাড়াও কিন্তু আমরা আরও একটি উপায় দেখাবো, তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। লাইটরুম অ্যাপে এসে আপনি যখন ফটোটিকে এডিট করলেন, সম্পূর্ণ হওয়ার পর আপনাকে অবশ্যই কিন্তু এই শেয়ারে ক্লিক করতে হবে। নিশ্চয়ই আপনি শেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাকে যেতে হবে এক্সপোর্টে। এখানে আসার পর আপনি নিচে একটি অপশন পাবেন ইনক্লুড ওয়াটারমার্ক। এটা যদি অফ করা থাকে আপনাকে এটা চালু করতে হবে। চালু করে নেওয়ার পর কাস্টমাইজে আপনি যাবেন এবং এখানে আপনি চাইলে টেক্সট অ্যাড করতে পারেন। আপনার জিমেলের নামে যেটাতে আপনি লগ ইন করেছেন সেই নামে থাকবে, আপনি চাইলে যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। গ্রাফিকে গিয়ে আপনি এখানে আপনার যে লোগো আছে পিএনজি লোগো, সেটা আপনি অ্যাড করতে পারেন। তো এটা আমার কাছে মনে হলো যে অনেকেই জানি না যে আমরা আলাদা একটা ফটো এডিটরে যে যদি লোগো সেট করি, এক্ষেত্রে কিন্তু কোয়ালিটি অনেকটাই লস হয়। আপনি এটা যে কোনো পজিশানে রাখতে পারেন এবং অপাসিটি আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন। দেখা যায় লোগো সেট করলে অপাসিটি আমরা অনেকে কিন্তু কমিয়ে দিই। আর এখান থেকে আপনি ব্যাক করে সেটা যখন আপনি সেভ করবেন, তারপর দেখবেন আপনার সেই ফটোতে আপনার এই ওয়াটারমার্কটি সেট হয়ে গেছে। এছাড়াও আমরা আরও একটি কাজ করতে পারি, সেটা হচ্ছে রিমিনি দিয়ে ফটোটাকে আমরা ইনহ্যান্স করতে পারি। এখন বলতে পারেন যে ভাই রিমিনি দিয়ে এনহ্যান্স করলে দেখা যায় আপনার ফটোর যে অরিজিনাল কালার সেটা ঠিক থাকে না। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সেটার কালারটাকে আপনি ডিসেবল করে দিতে পারেন। এর আউটকাম কালার যেটা আসে, বলছিলাম রিমিনি অ্যাপটির ব্যাপারে। এই ব্যাপারটা আপনারা অনেকেই জানেন যে এখানে আমরা ফটো ইম্পোর্ট করে ইনহ্যান্স করতে পারি কোয়ালিটি। তবে যে ব্যাপারটা জানেন না সেটা আমার মনে হলো যে জানানোর দরকার। অনেকে হয়তো জানেন না যে আপনি কোনো একটা ফটো ইম্পোর্ট করলেন, সেটাকে আপনি যখন বিজ্ঞাপন দেখে ইনহ্যান্স করলেন, দেখতে পাচ্ছেন কালার কিন্তু ঠিক নেই। অনেকে হয়তো বা সেটা আপলোড করতে চাইবেন। এক্ষেত্রে আপনি এখানে চলে আসুন এবং এখান থেকে আপনার যে আউটকাম কালারটা সেটা আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। ডিসেবলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা দেখতে কিন্তু একদম ন্যাচারাল লাগছে। এখন এটা আপনি চাইলে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। কোয়ালিটি লস হওয়ার এখন কোনো সুযোগ দেখছি না। তো এইটা আপনারা ফলো করতে পারেন। বা আপনার কাছে কী মনে হয় যে আপনি কীভাবে আপনার এই ফটোগুলোকে আপলোড করছেন যেখানে কোয়ালিটি কোনোভাবেই লস হচ্ছে না? জানাতে পারেন কমেন্টে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।